বিশ্বের কিছু দেশ প্রায় সারা বছর বরফে আচ্ছাদিত থাকলেও অনেক দেশেই বিরাজ করে উষ্ণ আবহাওয়া কিংবা উচ্চ তাপমাত্রা। তবে বহু বহু বছর আগে একসময় পুরো পৃথিবী ছিল বরফে ঢাকা এবং তাকে বরফের যুগ বলা হতো। বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে পৃথিবী আবারও বরফের যুগে প্রবেশ করার পথে। তবে প্রশ্ন হলো, কবে নাগাদ শুরু হবে এই বরফের যুগ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আসছে পরবর্তী বরফ যুগ, এমন একটি বৈজ্ঞানিক ভবিষ্যদ্বাণী সম্প্রতি করা হয়েছে। প্রায় 11,700 বছর আগে পৃথিবীতে সর্বশেষ বরফ যুগ বিদ্যমান ছিল। এরপর থেকে চলছে বর্তমান হলোসিন যুগ। বরফ যুগের সময় পৃথিবীর পরিবেশ ছিল চরম শীতল, তবে ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা বেড়েছে। এখন বিজ্ঞানীরা জানাচ্ছেন আগামী কয়েক হাজার বছর পর পৃথিবীতে আবারও শুরু হতে পারে বরফ যুগ। তবে মানুষের পরিবেশগত কার্যক্রম, বিশেষত গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে সেই বরফ যুগ আসতে বিলম্ব হতে পারে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ চক। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক নতুন গবেষণায় পৃথিবীর কক্ষপথ, হেলানো অবস্থা ও আবর্তন সম্পর্কে বিশ্লেষণ করেছেন। এতে জানা গেছে পৃথিবীর পরবর্তী বরফ যুগের সূচনা আগামী 10,000 বছরের মধ্যে হবে, তবে তা বিলম্বিতও হতে পারে। এই গবেষণা মূলত পৃথিবীর জলবায়ু চক্র এবং হিমবাহ চক্রের পরিবর্তন নিয়েছিল। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন এবং সূর্যের চারপাশের আবর্তনের ধরন যা কিছু পরিবর্তন হয়েছে, তার কারণে বরফ যুগের সময়সীমা কিছুটা বিপর্যস্ত হতে পারে। গবেষক স্টিফেন বার্কার বলেন, আমরা বিগত লাখ লাখ বছর ধরে চলা হিমবাহ যুগ নিয়ে গবেষণা করেছি এবং আমরা এক্ষেত্রে যথাযথ ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছি। তিনি আরও যোগ করেন, পরবর্তী বরফ যুগ 66,000 বছরের মধ্যে শেষ হবে। তবে মানবসৃষ্ট কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে তা বিলম্বিতও হতে পারে। 1970 সাল থেকে পৃথিবীতে পরবর্তী বরফ যুগের সময়সীমা চিহ্নিত করার চেষ্টা চলছিল, কিন্তু এবারের গবেষণা এটি আরও স্পষ্ট করেছে। পৃথিবীর পরিবেশ ও জলবায়ু সম্পর্কে এই গবেষণা নতুন দিশা দেখাচ্ছে, যা আগামী দিনের বৈজ্ঞানিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এখন প্রশ্ন হলো, পরবর্তী বরফ যুগ পৃথিবীর জন্য কি প্রভাব নিয়ে আসবে এবং আমাদের বর্তমান পরিবেশের উপর কি ধরনের প্রভাব পড়বে তা সময়ই বলে দেবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।